পেজ নাম্বার 22 এখানে পড়াবো, ঠিক আছে। তো আজকে আমি কি পড়াবো তোমাদেরকে, পশ্চিমবঙ্গের অবস্থান ও রাজনৈতিক বিভাগ, এটা আজকে আমি তোমাদের সামনে একটু আলোচনা করব, ঠিক আছে। আমরা কোন দেশে বসবাস করি, আমরা ভারতবর্ষে বসবাস করি, ঠিক আছে। ভারতবর্ষে আমরা যেমন বসবাস করি, ভারতবর্ষের যে প্রশাসনিক কাজকর্ম এটা যেমন সুস্থভাবে পরিচালনার জন্য ভারতবর্ষকে আমাদের কি কয়েকটা রাজ্যে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে। সেই বিভিন্ন রাজ্য আছে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ একটা অন্যতম রাজ্য, ঠিক আছে। সেই পশ্চিমবঙ্গে আমরা বসবাস করি। আমাদের ভারতে যেমন সরকারি ভাষা হচ্ছে হিন্দি, তেমনি পশ্চিমবঙ্গে আমাদের সরকারি ভাষা হচ্ছে বাংলা। আর এছাড়া এই বাংলা আমাদের কি মাতৃভাষা, কারণ বাংলা ভাষায় আমরা জন্ম থেকে কথা বলে আসি, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের এই প্রশাসনিক বিভাগ সম্পর্কে তোমাদেরকে আমি আলোচনা করবো। তার আগে আমি পশ্চিমবঙ্গের একটু অবস্থানটা বলে দিই। এই যে পশ্চিমবঙ্গ আমাদের একটা রাজ্যটা হচ্ছে পূর্ব ভারতের একটি রাজ্য, ঠিক আছে। আর এই পশ্চিমবঙ্গটা কোথা থেকে কোথায় অবস্থান করেছে, পশ্চিমবঙ্গটা অবস্থান করেছে সূর্য হিমালয় পর্বত থেকে দক্ষিণের বঙ্গোপসাগর পর্যন্ত এই পশ্চিমবঙ্গ রাজ্যটির বিস্তার। এবার তোমাদেরকে আমি আগে বললাম যে ভারতের যেমন বিভিন্ন রাজ্যগুলি রয়েছে, সেগুলি কি কি, আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ঠিক আছে, মহারাষ্ট্র, সেরকম এই অনেক রাজ্যগুলি রয়েছে, সেরকম পশ্চিমবঙ্গ একটা রাজ্য। তাই ভারতে যেমন এই যে প্রশাসনিক কাজকর্ম সুবিধার জন্য কি ভারতে কয়েকটি রাজ্যে ভেঙে দেওয়া হয়েছে, তেমনি আমাদের পশ্চিমবঙ্গটার যে প্রশাসনিক কাজকর্ম এগুলো সুস্থভাবে পরিচালনা করার জন্য কি করা হয়েছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন কয়েকটি ছোট ছোট জেলাতে বিভক্ত করা হয়েছে। তাই পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কটা আমরা জানি, পশ্চিমবঙ্গের জেলা আছে বর্তমান 23টি, ঠিক আছে। আর এই জেলাগুলিকে পরিচালনা করবে কে, কয়েকটি প্রশাসনিক বিভাগ। তো যাই হোক, তাহলে পশ্চিমবঙ্গের আমাদের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করার জন্য পশ্চিমবঙ্গের কয়টি বিভাগকে ভাগ করা হয়েছে, পশ্চিমবঙ্গকে আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, এই দেখো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগকে আমরা 5টি ভাগে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। এই 5টি ভাগগুলি কি কি, একটা হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, একটা হচ্ছে মালদহ বিভাগ, আরেকটা হচ্ছে বর্ধমান বিভাগ, একটা প্রেসিডেন্সি বিভাগ এবং একটা হচ্ছে মেদিনীপুর বিভাগ। আর এই যে 5টি বিভাগ রয়েছে, এই 5টি বিভাগের মধ্যে বিভিন্ন কি আছে, আমাদের জেলাগুলো অবস্থান করে আছে। অর্থাৎ জলপাইগুড়ি বিভাগের মধ্যে আমাদের কিছু জেলা ঢুকে আছে, মালদহ বিভাগের মধ্যে কিছু জেলা ঢুকে আছে, এরকম করে বিভিন্ন যে 5টা বিভাগ আছে, 5টা বিভাগের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে 23টি জেলায় ঢুকে আছে, ঠিক আছে। আর এই তাহলে আমরা কোন কোন বিভাগের মধ্যে কোন কোন জেলাগুলো আছে সেগুলো জানবো, এবং প্রত্যেকটা জেলার যে সদস্য সেগুলো আজকে আমরা জানবো। চলো, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, ঠিক আছে। প্রথমে আসি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগকে আমরা 5টি ভাগে ভাগ করেছি। কি, প্রথমে আছে আমাদের এই যে জলপাইগুড়ি বিভাগ, ঠিক আছে। প্রথমে আছে আমাদের জলপাইগুড়ি বিভাগটা। এই জলপাইগুড়ি বিভাগ যে রয়েছে, এই জলপাইগুড়ি বিভাগের মধ্যে কি কি জেলা ঢুকে আছে আমাদের, এই জলপাইগুড়ি বিভাগের মধ্যে আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, অর্থাৎ এই 5টি কি জেলা ঢুকে আছে। কার মধ্যে, জলপাইগুড়ি বিভাগের মধ্যে। তাহলে জলপাইগুড়ি বিভাগের মধ্যে কোন কোন জেলাগুলো ঢুকে আছে, একটা হচ্ছে দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা। এই 5টি জেলা ঢুকে আছে কোথায়, জলপাইগুড়ি বিভাগের মধ্যে। এবার যে দার্জিলিং এর সদস্যদের নাম কি, দার্জিলিং এর সদস্য রয়েছে দার্জিলিং, কালিম্পং এর সদস্য রয়েছে কালিম্পং, জলপাইগুড়ির সদস্যদের নাম কি, জলপাইগুড়ি, কোচবিহারের সদস্য রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারের সদস্য কি, আলিপুরদুয়ার। চলো, তাহলে এই জলপাইগুড়ি বিভাগটা গেল। এবার আমি চলে আসি কি, এই মালদহ বিভাগ। এই মালদহ বিভাগের মধ্যে আমাদের 4টি জেলা ঢুকে আছে। সেই 4টি জেলা কি কি, সেই 4টি জেলা হচ্ছে, একটা হচ্ছে মালদহ জেলা, একটা উত্তর দিনাজপুর জেলা, একটা দক্ষিণ দিনাজপুর জেলা, আর একটা হচ্ছে কি মুর্শিদাবাদ জেলা। তাহলে মালদহ বিভাগের মধ্যে কি কি জেলা ঢুকে আছে, মালদহ বিভাগের মধ্যে একটা মালদহ জেলা ঢুকে আছে, একটা উত্তর দিনাজপুর ঢুকে আছে, একটা দক্ষিণ দিনাজপুর জেলা ঢুকে আছে, আর একটা মুর্শিদাবাদ জেলা ঢুকে আছে। তাহলে এই যে 4টি জেলা ঢুকে আছে, এই 4টি জেলার সদস্য কি কি, তাহলে মালদহ জেলার সদস্য হচ্ছে আমাদের ইংলিশ বাজার, উত্তর দিনাজপুর জেলার সদস্য হচ্ছে রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর জেলার সদস্য হচ্ছে বালুরঘাট এবং মুর্শিদাবাদ জেলার সদস্য হচ্ছে কি বহরমপুর। এবার চলো 3 নম্বরে আসি, এবার বর্ধমান বিভাগ। এই যে বর্ধমান বিভাগের মধ্যেও কটা জেলা ঢুকে আছে, বর্ধমান বিভাগের মধ্যে আমাদের 4টি জেলা ঢুকে আছে। সেই 4টি জেলা কি কি, একটা হচ্ছে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান, অর্থাৎ এই বর্ধমানটা ভেঙে দুটো ভাগে ভাগ করছে, একটা পূর্ব বর্ধমান আর একটা পশ্চিম বর্ধমান, আর আছে বীরভূম এবং হুগলি। তাহলে বর্ধমান বিভাগের মধ্যে কয়টি জেলা আছে, বর্ধমান বিভাগের মধ্যে 4টি জেলা আছে। সেই 4টি জেলা কি কি, একটা হচ্ছে পূর্ব বর্ধমান, একটা
একটা হচ্ছে পশ্চিম বর্ধমান, একটা হচ্ছে বীরভূম এবং আরেকটা হচ্ছে হুগলি। চলো এবারে এর সদর শহরগুলি জেনে নিই। পূর্ব বর্ধমান এর সদর শহর হচ্ছে বর্ধমান, পশ্চিম বর্ধমানের সদর শহর হচ্ছে কি আসানসোল, বীরভূমের সদর শহর কি সিউড়ি, আর হুগলির সদর শহর হচ্ছে চুঁচুড়া। তাহলে বুঝতে পারলে। এবারে চলে আসি প্রেসিডেন্সি বিভাগ। এই দেখো এই যে আমাদের কাছে প্রেসিডেন্সি বিভাগ, এই প্রেসিডেন্সি বিভাগের মধ্যে আমাদের 5টি জেলা ঢুকে আছে। সেই 5টি জেলা কি কি? একটা হচ্ছে কলকাতা জেলা, একটা হচ্ছে হাওড়া জেলা, একটা নদিয়া জেলা, একটা উত্তর চব্বিশ পরগনা আর একটা দক্ষিণ চব্বিশ পরগনা। তাহলে প্রেসিডেন্সি বিভাগের মধ্যে কয়টি জেলা ঢুকে আছে? প্রেসিডেন্সি বিভাগের মধ্যে 5টি জেলা ঢুকে আছে। সেগুলো হচ্ছে কলকাতা জেলা, হাওড়া জেলা, নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই 5টি জেলা ঢুকে আছে। এবারে এদের সদর শহরগুলি জেনে নিই। কলকাতার সদর শহর হচ্ছে কলকাতা, হাওড়া জেলার সদর শহর হচ্ছে হাওড়া, নদিয়া জেলার সদর শহর হচ্ছে কৃষ্ণনগর, আর উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর হচ্ছে বারাসাত এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর শহর হচ্ছে আলিপুরদুয়ার। চলো এবারে গেল, এবার আসি মেদিনীপুর বিভাগ সর্বশেষ। মেদিনীপুর বিভাগের মধ্যেও আমাদের এই যে আছে মেদিনীপুর বিভাগ, এই যে মেদিনীপুর বিভাগের মধ্যে আমাদের 5টি জেলা ঢুকে আছে। সেগুলি কি কি? সেগুলো হচ্ছে একটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। তাহলে মেদিনীপুর বিভাগের মধ্যে কয়টি জেলা ঢুকে আছে? 5টি জেলা ঢুকে আছে। সেগুলি কি কি? একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। এবারে যে পূর্ব মেদিনীপুরের সদর শহর কোনটা? পূর্ব মেদিনীপুরের সদর শহর হচ্ছে তমলুক, আর পশ্চিম মেদিনীপুরের সদর শহর হচ্ছে মেদিনীপুর, আর ঝাড়গ্রামের সদর শহর হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়ার সদর শহর হচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার সদর শহর হচ্ছে পুরুলিয়া। তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগকে কয়টি ভাগে ভাগ করা যায়? 5টি ভাগে। সেগুলি কি কি আরো বলে দিই। একটা হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। এই 5টা বিভাগের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে যে 23টি জেলা আছে সেই 23টি জেলাগুলি ঢুকে আছে। তাহলে তোমাদের এটা ক্লিয়ার হলো আশা করি। চলো এরপরে জানবো কি পশ্চিমবঙ্গের সীমানা। পশ্চিমবঙ্গের সীমানা, ধরো পশ্চিমবঙ্গ আমাদের, ধরো এটা আমাদের একটা, ধরো আমি এটা আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এটা পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এই পশ্চিমবঙ্গ সীমানা, ধরো এই দিকটা উত্তর দিক, এই দিকটা বললাম কি উত্তর, উত্তর, এই দিকটা দক্ষিণ, দক্ষিণ, এই দিকটা পূর্ব, আর এই দিকটা পশ্চিম। তাহলে পশ্চিমবঙ্গের চারপাশে কি কি আছে? পশ্চিমবঙ্গের সীমানা, ধরো পশ্চিমবঙ্গের এদিকটা উত্তর দিক, এদিকটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম দিক। তাহলে এদিকে কি কি আছে পশ্চিমবঙ্গে? তাহলে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকে আছে নেপাল, ভুটান দেশ এবং সিকিম রাজ্য। তাহলে পশ্চিমবঙ্গের উত্তর দিকে কি কি আছে? পশ্চিমবঙ্গের উত্তর দিকে আছে নেপাল, নেপাল, ভুটান দেশ ও সিকিম, সিকিম রাজ্য। তাহলে পশ্চিমবঙ্গের উত্তর দিকে কি কি আছে? পশ্চিমবঙ্গের উত্তর দিকে আছে নেপাল, ভুটান দেশ এবং সিকিম রাজ্য। এবারে চলো পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কি আছে? পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে আছে বঙ্গোপসাগর, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে আছে বঙ্গোপসাগর। এবারে আসি পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কি কি আছে? পশ্চিমবঙ্গের পূর্ব দিকে আছে বাংলাদেশ এবং অসম রাজ্য। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পূর্ব দিক, এর পূর্ব দিকে আছে কি কি? এর পূর্ব দিকে আছে বাংলাদেশ, বাংলাদেশ,
এবং অসম। রাজ্য তাহলে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে আছে বাংলাদেশ এবং অসম রাজ্য, আর পশ্চিম দিকে কি আছে? পশ্চিম দিকে আছে আমার পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে আছে সেগুলো হচ্ছে বিহার, বিহার আছে, ঝাড়খণ্ড, ও উড়িষ্যা। উড়িষ্যা তাহলে আমি আবার বলে দিই, ধরো এটা আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে, পশ্চিমবঙ্গ, এটা আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এটা আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, ধরো এটা আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে, পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গটা আমার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কি কি আছে? পশ্চিমবঙ্গে এই যে উত্তর, এদিকে উত্তর দিকে আছে নেপাল, ভুটান দেশ এবং সিকিম রাজ্য। এই যে দক্ষিণে আছে বঙ্গোপসাগর, এবং পূর্ব দিকে আছে বাংলাদেশ এবং অসম রাজ্য, এবং পশ্চিম দিকে আছে পশ্চিমবঙ্গের বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্য, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গের সীমানাটা বোঝা গেল। চলো এবারে চলে আসি কি যে পশ্চিমবঙ্গে আমি আগে বলেছি পশ্চিমবঙ্গের জেলা কয়টি? পশ্চিমবঙ্গের জেলা আছে 23টি, ঠিক আছে, আর সেগুলি প্রশাসনিক কাজকর্ম সুবিধার জন্য জেলাটাকে 5টা বিভাগে ভাগ করা হয়েছে, সেটা আমরা জানলাম। এরপর আমরা জেনে আমাদের ভারতের যেমন রাজধানী হচ্ছে কি দিল্লি, তেমনি আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কি? পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। এবং তার সাথে সাথে জেনে রাখা দরকার যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটা এবং ছোট জেলা কোনটা, এটা কিন্তু মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং ছোট জেলা হচ্ছে কি কলকাতা। তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কি কলকাতা, আর পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং ছোট জেলা হচ্ছে কি কলকাতা। এবারে চলো এখানে আছে কি পশ্চিমবঙ্গের আয়তন ও জনসংখ্যা। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের আয়তনটা কত জানতে হবে, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 কি বর্গ কিমি, বর্গ কিমি। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 কি বর্গ কিমি, অর্থাৎ ভারতের যা টোটাল ভূখণ্ড তার মাত্র 2.5%, অর্থাৎ 2.5%, ঠিক আছে। অর্থাৎ আমাদের ভারতের যা ভূখণ্ড তার মাত্র এই 2.5% হচ্ছে কি পশ্চিমবঙ্গের আমাদের আয়তনটা। তাহলে পশ্চিমবঙ্গের আয়তন কত? পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিমি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিমি, অর্থাৎ আমাদের ভারতের যা আয়তন টোটাল তার মাত্র 2.5% বা 2.5% হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কি এটা হচ্ছে আয়তন। এবার আমি জেনে নিই পশ্চিমবঙ্গের লোক সংখ্যা কত। আমাদের পশ্চিমবঙ্গের লোক সংখ্যা হচ্ছে 9,13,47,736 জন। আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? জনসংখ্যা হলো 9,13,47,736 জন। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 9,13,47,736 জন। এটা কত সালে জনসংখ্যা অনুযায়ী? এটা 2011 সালে জনগণনা অনুযায়ী। আমরা জানি যে 10 বছর অন্তর জনগণনা হয়, তাহলে 2011 সালে জনগণনা হয়েছে। আবার পরবর্তী জনগণনা কত সালে হবে? সেটা হচ্ছে 2021 সালে। তাই 21 সালে এখনো আসে নাই, তাই আমরা 2011 সালে জনগণনা অনুযায়ী বলবো যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 9,13,47,736
736 জন। এটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের জনসংখ্যা, ঠিক আছে। অর্থাৎ ভারতের যা জনসংখ্যা আছে তার মাত্র 8%। ভারতের যা জনসংখ্যা আছে তার কত, তার মাত্র 8% হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা। হ্যাঁ, এবারে এই রাজ্যটি কিন্তু বেশ কি ঘনবসতিপূর্ণ, অর্থাৎ অল্প জায়গার মধ্যে প্রচুর লোক বসবাস করে এবং জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে ভারতের মধ্যে দ্বিতীয়। তাহলে এটা মনে রাখবে যে জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গের ভারতের মধ্যে জনঘনত্বের বিচারে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত, সেটা হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি মোটামুটি এটা বুঝতে পারলে। আর যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে আমাকে তোমরা পার্সোনালি যোগাযোগ করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর তোমাদের এই পড়াটা থেকে যেসব HW গুলো আছে সেগুলো আমি তোমাদেরকে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পাঠিয়ে দেবো, ঠিক আছে। চলো আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।